আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই যে দেখো, আজকে আমি একটা ইফতারির একটা রেসিপি নিয়ে আসছি মজাদার। সেটা হচ্ছে ডিম আর ফুলকপির চপ। তো দেখো, এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু তেলও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট শুকনো মরিচ, কারণ আমি ফুলকপি যখন সেদ্ধ করেছি তখন আমি কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করেছি। তো এই যে পেঁয়াজটা একটু হালকা লাল করব। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, দিয়ে দেব অল্প একটু লবণ। এবার এর মধ্যে দিয়ে দিব, দেখো এই যে ডিমটা, যেহেতু ফুলকপি আর ডিমের চপ, তো ডিমটা দিয়ে এবারে পেঁয়াজের সাথে ঘুটে ফেলতে হবে, মানে একসাথে মিক্সড করে নিতে হবে। দেখো একসাথে মিক্সড করার পরে এখন আমি দিয়ে দিব এই যে ফুলকপি, কাঁচামরিচ, আলু, একটা ছোট্ট আলু দিয়েছি, আর হচ্ছে দিয়ে সেদ্ধ করেছি, আর একটা ছোট্ট টমেটো দিয়েছি। এবার এগুলো সব একসাথে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, একসাথে সব মিক্সড করে ফেলতে হবে। দেখো এর মধ্যে আমি এখন একটু অল্প একটু পরিমাণে দিয়ে দেব রাঁধুনি। এটা হচ্ছে মশলার দোকানে যে বললেই হবে, সেটা মানে এই মশলাটা দিলে খুবই সুন্দর গ্রান হয়। তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমার এটা ডিম আর ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই যে দেখো, আমি সব নামিয়ে নিয়ে আসছি। তো এখন আমি একটা বেসন তৈরি করব, বেসনের গোলা, মানে বেসন গুলাবো। তো এর জন্য আমি দেখো একটু এই যে বেসন নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিব দেখো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মানে মুচমুচা হয়, সুন্দর হয়। তো এরপরে দিয়ে দিব একটু এই যে হলুদ। এরপরে দিয়ে দিব 25 মশলা, মাংসের অনেকগুলো মশলা একসাথে করে গুঁড়ো করা হয়, এগুলো বাজারে বিক্রি হয়, খুবই মজা লাগে, মানে যে কোনো ভাজা টাজায় দিলে খুব ভালো হয়। তো এই যে এরপরে দিয়ে দিব এই যে রাঁধুনি 1 চিমটি। এরপরে দিয়ে দিব এই যে একটু লবণ, লবণ। এখন আমি এখানে এই যে এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা একটা পুর তৈরি করে ফেলবো, মানে যাতে একটু আঠা আঠা হবে হালকা, যেভাবে বেসন গুলোয় সেভাবেই। এই যে এই তো আমার বেসন গুলানো শেষ। এখন আমি এটা একটু ভালো করে ছেনে নেব। এই তো দেখো আমার ছানা শেষ। এখন আলু যেভাবে করে, আলু চপের আলু যেভাবে গোল গোল করে, যেভাবে করে নেব সবগুলো। এই যেভাবে তো এই যে এগুলো এখন এক একে এখানে দিয়ে দেব, দিয়ে আস্তে করে এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি অল্প কয়েকটা করছি, মাত্র দুজনে খাবো, তো দুটো করে, আরো মানে বেগুনি আরো অন্য আইটেম আছে, তাই অল্প করেছি, বাকিটা রেখে দিছি, অন্য আরেকদিন করব। তো এই যে সবগুলো দিয়ে দিয়েছি, হালকা লালও হয়ে গেছে। এখন আমি এগুলো সব উল্টে পাল্টে দেব।
আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ডিম ফুলকপির খুবই সুস্বাদু ও মজাদার চপ। এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, নতুনত্ব একটা রেসিপি। তো খাবারের চেঞ্জ মানে পাল্টানোর জন্য মানে একঘেয়ে হয়ে যায়, তো খাবার মুখে স্বাদ আনার জন্য এরকম নতুন নতুন এক একটা রেসিপি করতেই পারেন বাসায়। এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, মন্দ লাগবে না। আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমজান মোবারক।